বিমল শঙ্কর নন্দ, আমি প্রথমে একটা কথা বলি, বাংলাদেশ নিয়ে যেটা বলছেন পরে পাকিস্তানে যাব। বাংলাদেশে হঠাৎ করে এই মোহাম্মদ ইউনূস নামক ব্যক্তিটির কিসের এত জ্ঞান চৈতন্যের উদয় হলো যে হিন্দুদের সুরক্ষিত করতে হবে? তার মানে উনি স্বীকার করে নিচ্ছেন এতদিন হিন্দুরা সুরক্ষিত ছিল না। আরে হিন্দুরা তো সুরক্ষিত ছিল না, আমরা সকলেই তো জানি। হিন্দুদের সেখানে যা কাণ্ড কারখানা করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের চাকরি থেকে তাড়ানো হয়েছে, সে তো আমরা সকলেই জানি। কতজন অধ্যাপককে চাকরি থেকে তাড়ানো হয়েছে, কতজন শিক্ষককে চাকরি থেকে তাড়ানো হয়েছে, তার একটা লিস্ট আমার কাছে রয়েছে। এটা পার্সিয়াল লিস্ট, এর চেয়ে বহু লোককে তাড়ানো হয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে হিন্দুদের তাড়ানোর পরিকল্পনা করেছিল। চিন্ময় কৃষ্ণপ্রভুকে নানা মামলা মোকদ্দমা করে ঢুকিয়ে রাখা হচ্ছে ভেতরে। এরপরেও যদি বলে হিন্দুদের সুরক্ষিত রাখতে হবে, তাহলে পরিষ্কার করে একটা কথা বলে রাখি, বাংলাদেশের হিন্দুরা কিন্তু ক্রমশ ক্রুদ্ধ হচ্ছে। এই সাবারদল দু একজন অঙ্গবংচং এসে গলাবাজি করছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাংলাদেশে সব মানুষকে যদি সুরক্ষা না দেয়, তাহলে তার মূল্য কিন্তু মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। আজকে এই স্টুডিওতে বসে আমি বলে যাচ্ছি, তার জন্য অপারেশন সিঁদুর লাগবে না, অপারেশন ইঁদুরই যথেষ্ট। বড় ইঁদুর দরকার নেই, অপারেশন ইঁদুর, তাতে সিধে হয়ে যাবে। দু চারটে থাপ্পড় দিলে কোথায় যাবে? চচ্চড়ি হয়ে যাবে। এই সমস্ত মাফ করবেন, আপনাদের চচ্চড়ি হয়ে যাবে। এই সমস্ত করবেন না, নিজের দেশের বিপদ ডেকে আনবেন না। আপনার কথা আমি বলবো, বাংলাদেশের সমস্ত মানুষজনকে আপনারা এদেরকে চিহ্নিত করুন, এদের বাড়ি চলে যান। যারা যারা রিপাবলিক বাংলায় বসে তাদের প্রত্যেকের বাড়ি চলে যান, দরকার হলে বাড়ি ঘেরাও করুন। এদের জন্য আপনারা বিপদে পড়তে চলেছেন। এরা আপনারা জঙ্গিকে সাপোর্ট করেন, আপনারা সন্ত্রাসকে সাপোর্ট করেন, আপনারা পাকিস্তানকে সাপোর্ট করেন। বলুন এখানে বসে, বলুন পাকিস্তানকে সাপোর্ট করি, বলুন পাকিস্তান আপনার বাবা, বলুন সাপোর্ট করেন, সাপোর্ট করেন। পাকিস্তানের আমাদের দেশ নিয়ে মন্তব্য করতে আসবেন। এই যে বসে আছে কাসেম আলী আমাদের দেশে বসে আছেন, কি বলবেন? কথা বলি, শুনুন আস্তে আস্তে আস্তে, এরা গলাটা নামান। আপনারা তো পড়াশোনা করেন না, একটু শুনুন ভালো করে। আমি একটু মাস্টারি করি, মাস্টারের কাছ থেকে শুনুন। আরে এরা বইও পড়েন না নাকি? শুনুন ভালো করে। আপনার বাংলাদেশের যা আয়তন, আপনার বাংলাদেশের যা সামরিক বাহিনীর শক্তি, আপনার বাংলাদেশের যা অস্ত্রশস্ত্র, যদি আমি হিসেব দিই, আপনি নিজে বুঝবেন যে পাকিস্তান নিজেকে বড় জোর 4 দিন বাঁচাতে পারে, আপনার বাংলাদেশ 4 ঘন্টাও বাঁচাতে পারবে না। ফারাক্কার ব্যারেজটা খুলে দিলে এরা জলমগ্ন হয়ে বন্যায় মরবে। আপনাদের বাবা সিলেকশন ভুল হয়ে গেছে, অজ্ঞতাই মুশকিল আপনাদের। এখন চীনকে বাবা ভাবছেন। দেখুন চীন থেকে আসা যে এয়ার ডিফেন্স সিস্টেম, আপনার নম্বরটা নিয়ে আমি আপনাকে তথ্য পাঠিয়ে দেবো। আপনার আর্মির সংখ্যা কত? আপনার আর্মিতে লড়ার লোক নেই, কেন গলাবাজি করছেন? ওরা ঘর শত্রু, ওরা মির্জাফর, ওরা বাংলাদেশের সাধারণ মানুষের বিপদ ডেকে আনছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।